বন্ধুরা, আমি দীপা। আমি প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি। কেমন হয় সবাই বলো একটুখানি। এই বিকেলবেলা ভাবলাম বিকালের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই জন্য শ্বশুর শাশুড়ির ঘরে চলে গেলাম। ঘরটাকে গুছিয়ে মানে ঠিকঠাক করে গুছিয়ে নিলাম, চাদর ফাদরগুলো ঠিক করে দিলাম। দেওয়ার পরে ভাবলাম এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কি করব সারাদিন। তাই ভাবলাম কটা ভিডিও বানাই বাড়ি বসে বসে। তাই এই ভিডিওটা বানালাম, ফার্স্ট ভিডিও আমার। আগে বানিয়েছি মিনি ব্লগ অনেক, তাই এটা ফার্স্ট। এবারে সব গুছিয়ে ঘাচিয়ে নিয়ে এবার আমার রুমে চলে গেলাম। আমার রুমটাও গুছালাম, পরিষ্কার করে গুছিয়ে ঠুচিয়ে নিলাম। আমার ভিডিওটা আমার ননদ করে দিচ্ছে, একটা ছোট্ট ননদ আমার। ভালো করে গুছিয়ে নিয়ে আবার রান্না করতে হবে। শাশুড়ি আটা দিয়ে গেছে, রুটি করতে হবে, আলুর তরকারি করব। যে ভালো করে ঘর ঠরগুলো গুছিয়ে নিলাম। জামা কাপড় আজকে কেঁদেছি বলে প্রচুর জামা কাপড় বেরিয়েছে। এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার তোমাদের দাদা ভাইয়ের পকেট দিয়ে খৈনি বেরোচ্ছে। আমি আবার ননদকে বলছি, দেখ খৈনি বেরোচ্ছে। ওর বাবা দেখলে খুব বকবে, বলছে বিয়ের পরও স্বাধীনতা আছে অনেকে। আমি বলছি না না, কোনো স্বাধীনতা নেই, এগুলো বুঝিস না, দেখলে বকবে। তারপরে ওই মেশিনের উপর অনেক জামা কাপড় সেলাই করতে দিয়ে গেছে। বাড়ি বসে কী করবো, মাঝে মধ্যে সেলাইও করি। তাই ভালো করে গুছিয়ে নিলাম ঘরটা। গুছিয়ে বাড়ি ছিলাম না তো, বাপের বাড়ি গেছিলাম, এর জন্য বেশি একটু আউলে গেছে। এবার গুছিয়ে নিয়ে এই টেবিলের উপরে এগুলো কিনেছিলাম, দিদি কিনে দিয়েছে মেকআপের কিছু জিনিসটা, সেগুলো আমি দেখাচ্ছিলাম বলে আউলে গেছে, ওগুলো গুছিয়ে নিলাম। এবার আমার জিনিসপত্র সব ওই বাড়িতে, বুঝলো, ওর জন্য আলমারিতে ঠিকঠাক করে রাখতে পারছি না। আলমারিটা না আনলে জিনিসপত্র সব কিছু আনতে হবে ওই বাড়ি থেকে। এবার সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে ফুল এটা তোমাদের দেখালাম যে কেমন গুছিয়ে বিছনা কাঁথা গুছানোর পরে কেমন লাগে। এই যে ফুল লুক কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। এবারে আমার ননদ বলছে চা খাবে, এই চা বানাতে গেলাম। ও বলছে দুধ চা খাবে। আমি বলছি দুধ কিনে নিয়ে তারপরে চা দিচ্ছি। বলছে বৌদি একটু আদা দিও। তারপরে আদা দিলাম, দিয়ে ওর জন্য চা করে দিলাম। চা করে ও খুব মজাই আছে। তার মধ্যে সেই ফাঁকে আবার একটু আটা গরম জল করে আটাটা মাখবো বলে গরম জল করে কড়াইতে দিয়ে জাল দিয়ে দেখো না, এইভাবে করলে একটু ভালো হয়। রুটিগুলো খুব সুন্দর নরম হয় আর খেতেও ভালো লাগে। এদিকে আটাটাও ছেনে রেখে দেবো 1 ঘন্টা মতো, তারপরে করব। এদিকে আমার চার জল তো ফুটছে, আটা মাখা হয়ে গেছে। তারপরে এই কাপগুলো ধুয়ে নিলাম ভালো করে, ধুয়ে একটু চিনি দেবো, জল ফুটে গেছে। দেওয়ার পরে চিনি টিনি দিয়ে চা পাতা দেবো। দেওয়ার পরে এই ফুটবে, তারপরে দুধটাকে ননদ গোলাতে হয়েই খেয়ে নিয়েছে। এই গুলিয়ে এবার ওর মধ্যে দেবো, ওর মধ্যে দিয়ে তারপরে এই ভাববে না আবার দুধটা কেটে গেছে, ওটা এমনি গোলানোটা ঠিকঠাক হয়নি, তার জন্য ওরকম দেখাচ্ছে। এই চাটা হয়ে গেছে, ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এবার ওকে পাঠিয়েছি বিস্কুট আনতে। বিস্কুটটা আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার তুলসী তলায় গেটে একটা তুলসী গাছ রেখেছি, ওটা আবার ধূপকাঠি ধরানো হয়নি। এবারে ওকে পাঠিয়েছি বিস্কুট আনতে। আমার চা করা রেডি, চা হয়ে গেছে। এবার চাটা রেখে এবার টেবিলের উপর রেখে দিলাম যে ও আসবে একসঙ্গে খাবো। তা সেই ফাঁকে আমি তুলসীর তলায় পুজোটা দিয়ে আসলাম। দিয়ে আসার পর ও বাইরে এসে দাঁড়িয়ে আছে, আমি ভিডিও করছি, বলছে বৌদি আমি তাহলে আসবো না। আমি কই তুই আয়, নাহলে ভিডিও আমি কিন্তু অফ করবো না। তারপরে ওই টোস্ট নিয়ে আসবো, তারপর চলো বৌদি ছাদে যাই। আমি ঠিক আছে চল। এবার বৃষ্টি ওয়েদার, খুব ভালো লাগছে ছাদটা। এবার ছাদে এসে তারপরে দুজন মিলে খুব মজা করে খেয়েছি। ও আমার ভিডিও করছে, ওর ভিডিও করতে দেবে না। এবার নিচে আসলাম, এসে নাইটিটা চেঞ্জ করে নিলাম, রান্না করতে হবে। এই মশলা করে নিলাম, আলুর তরকারি করব আর রুটি করব। আলু কেটে ধুয়ে নিয়ে জলটা ফুটে গেল, আর ওটা দিয়ে তারপর জিরা বাটা দিলাম। এইভাবে কাঁচা জলে রান্না করে দেখবি, খুব ভালো লাগে খেতে। এবার হলুদ লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়েছি, ওটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না। এবার সেই ফাঁকে আবার আটার গোল্লাগুলো আটাগুলো করে নিলাম, গোল করে নিলাম। এগুলো আবার রুটি আবার বেলে ভাজতে হবে, সবাই চলে আসবে আবার খাবে এসে। আগে আমি রুটি করতে পারতাম না, এখন বেশ ভালোই পারি। বিয়ের পরে, বিয়ের আগে কোনোদিনও করিনি, জানতামও না, এবার বেশ ভালোই পারি। একটু সবগুলো বেলে নিয়ে এই আগে ফুলতো না জানো, এখন ফোলে। এবার আমার বরমশাই চলে এসে, রুটি করা হয়ে গেছে, বরমশাই এসে বলছে ডিম ভাজো। ডিম ভাজছি, ডিমটা ভেজে নিয়ে আবার ওর জন্য নিয়ে যেতে হবে। এবারে ডিমটাকে আবার ডবল ডিম দিয়েছি, ও বলছে বড় করবে না। আমি বলছি আমি বড়ই করবো। এবার ওর জন্য আলুর তরকারি তুলে রেখেছিলাম আর রুটি, আর সবার খাওয়া হয়ে গেছে। এবার ও আর আমি বাকি, তা ওর জন্য নিয়ে যাচ্ছি।
ডিম ভাজা রুটি, আমি একটা রুটি খেয়ে আবার পরে ভাত খেতেও পারি, নাও খেতে পারি। এবার ডিমটাকে ভাজা হয়ে গেছে, এবার নিয়ে যাব। পরমাসের দোকান দিয়ে এসে স্নান করেছে, স্নান করে এই যে আমি রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি, ভালো করেই নিয়ে যাচ্ছি। ও আমাকে বলছে আবার ভিডিও করা লাগে, আমি তা করছি, তাতে কী হয়েছে। এবার ও আর আমি দুজন মিলে খেয়ে নিলাম, খেয়ে একটু ছাদে গেছিলাম গল্প করতে। তারপরে এই অবধি শেষ। গুড নাইট সবাইকে, কেমন লেগেছে সবাই একটু জানিও।